প্রিয় বন্ধুগণ, রেলের ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের কিছু ইম্পর্টেন্ট তথ্য মাথায় রাখতে হবে, যেগুলো সচরাচর তোমরা অ্যাভয়েড করে চলে যাও, কিন্তু এগুলো না জানলে তোমাদের ফর্ম বাতিল হয়ে যেতে পারে। তাই আজকের এই ভিডিওটা তোমাদের জন্য দারুণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। মন দিয়ে ভিডিওটা দেখো আর নোট করে নাও। ফর্ম ফিল আপের সময় এগুলো সামনে রাখো, তাহলে তুমি নির্ভুলভাবে ফর্ম ফিল আপ করতে পারবে, বাতিল হবে না। এক এক করে এগুলো আলোচনা করছি। একজন প্রার্থী একটা আরআরবিতে অ্যাপ্লিকেশন করবে, আদার্স কোনো আরআরবিতে করলে ফর্ম বাতিল হবে। মানে ধরো তুমি যদি ভুবনেশ্বর আরআরবিতে অ্যাপ্লিকেশন করে থাকো, পরে আবার কলকাতা আরআরবিতে অ্যাপ্লিকেশন করলে তাহলে ফর্ম বাতিল হবে। হয় শুধু ভুবনেশ্বর আরআরবিতে অথবা শুধু কলকাতা আরআরবিতেই অ্যাপ্লিকেশন করো। ফর্ম ফিল আপের সময় যাদের অ্যাকাউন্ট করা আছে তারা নতুন করে অ্যাকাউন্ট করবে না, কারণ একজনের দুটো অ্যাকাউন্ট হলে ফর্ম বাতিল হবে। অ্যাকাউন্ট করা থাকলে আগের অ্যাকাউন্টই চলবে। মোবাইল নম্বর জেনুইন হতে হবে। চালু সিমের নম্বর দেবে, যেন সেটাতে এসএমএস ঢোকে, কারণ নেক্সট কোনো আপডেটের ব্যাপারে রেল যখন তোমাকে এসএমএস মারফত জানাবে, তখন এসএমএস না ঢুকলে তুমি কিছু জানতে পারবে না। বৈধ একটি ইমেল আইডি রাখবে, যেটা এখন অ্যাক্টিভ আছে, কারণ ইমেলে রেল পরীক্ষা সংক্রান্ত ব্যাপারে কিছু জানালে সেই আপডেট তুমি পাবে। ইমেলের পাসওয়ার্ড তোমাকে জানতে হবে, পাসওয়ার্ড ভুলে গেলে চলবে না। যে ইমেলের পাসওয়ার্ড জানো সেই ইমেল আইডি দাও, সুবিধা হবে। ফটো পরিষ্কার হতে হবে, সাদা কালো ফটো চলবে না। 2 মাসের পুরনো ফটো চলবে না। টুপি, হেলমেট, গোগলস বা ডার্ক গ্লাসের চশমা পরে ফটো তোলা চলবে না। পাসপোর্ট সাইজের কালার ফটো দেবে। ব্যাকগ্রাউন্ড সাদা অথবা হালকা কালারের হতে হবে। যে কালারের জামা পরে ফটো তুলবে সেই কালারের ব্যাকগ্রাউন্ড হলে অসুবিধা আছে। সিগনেচার করার সময় রানিং হ্যান্ড রাইটিংয়ে লিখবে, মানে ব্লক আর ক্যাপিটাল লেটার মিলিয়ে যেমন সিগনেচার করো তেমন করবে। সাদা পেপারের ওপর কালো কালির পেনে সব যেন ব্লক লেটারে লিখবে না। নাম টাইটেল যেন পরিষ্কার বোঝা যায়। যে সকল সার্টিফিকেট চেয়েছে সেগুলো সবই 22 ফেব্রুয়ারি 2025-এর মধ্যে কমপ্লিট করতে হবে, না হলে ফর্ম বাতিল হবে। ওভার এজ, আন্ডার এজ, ভুল ডেট অফ বার্থ থাকলে ফর্ম বাতিল হবে। পেমেন্ট করার সময় নিজের অথবা বাড়ির কারো অ্যাকাউন্ট থেকে করবে, তাহলে পরবর্তীতে রিফান্ড পেতে সুবিধা হবে। সাইবার ক্যাফের অ্যাকাউন্ট দেবে না, না হলে যখন রেল রিফান্ড দেবে সেটা তার কাছে যাবে, তুমি পাবে না। এই সব তথ্যগুলো মাথায় রাখো সকলে। খুব সতর্কভাবে নামের স্পেলিংগুলো দেখে নিয়ে ফর্ম ফিল আপ করো, ভুল করো না, কারণ 32,438টি ভ্যাকেন্সি আছে। এই সুযোগ বারবার আসে না। ফর্ম ফিল আপ করে নিয়ে মন দিয়ে পড়াশোনা করো সকলে। অনলাইন মক টেস্ট দাও, তাহলে বুঝতে পারবে তুমি কোন জায়গায় আছো। তো বন্ধুগণ, আজ ভিডিও এই অবধি। চাকরির বিষয়ে এই সব গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের ইওর জব চ্যানেলের সাথে থাকো। ধন্যবাদ।